আমাদের আজকের কুইজ হচ্ছে ধাঁধার কুইজ। কার কতটুকু মেধা সেটা আমরা চেক করব। আমাদের প্রথম ধাঁধার কুইজ, 11-র সাথে 2 যোগ করলে কখন 1 হয়? 11-র সাথে 2 যোগ করলে 4 জন, আর আমরা নিব না। আমাদের কোশ্চেন হচ্ছে 11-র সাথে 2 যোগ করলে 13 হয়, কিন্তু না হয়ে হবে 1। 11-র সাথে 2 যোগ করলে 1 হবে কখন? প্রথমেই বলবে নাজমুল, বাকিরা কোন কোথায়? 11-র সাথে 2 যোগ করলে 1 হয় কিভাবে, কোথায়? জি না, নাজমুলের উত্তর গ্রহণযোগ্য হচ্ছে না। চলে যাচ্ছি সিনথিয়ার কাছে। উত্তর ভুল হলে সেটাও না, ভুল হলে হয়, সব উত্তর ভুল হলে বলা যায়, কিন্তু এটার থেকে কারেক্টই আছে। 11 যোগ 2 পরে 1 হয়ে যাবে। সঠিক। তাশিফা বলতেছে গৌরীতে আবার কোন তোর প্রশ্নটা? 11 যোগ 2 সমান সমান 1 হবে কিভাবে? তার গৌরীর কাটা গুইরা সারে কোলাইব 2 ঘন্টা হইলে মানে 2 এক্সিলেন্ট, গৌরীর কাটাতে। তাহলে রোহান এবং তাশিফা দুইজনের উত্তর, কারণ 11টা বাজে। খেয়াল করো, কয়টা বাজে? 11টা বাজতেছে। 11টার পরে তুমি আরো 2 ঘন্টা যোগ করো। হ্যাঁ, ঘড়ির তখন কত হয়ে যাবে? 1টা বাজে না? 11-11-র পরে আরো 1 ঘন্টা তুমি যোগ করছো, 12, পরে আরো 1 ঘন্টা যুক্ত করছো, পরে 13 হইব। 13 তো নাই আমাদের, কত? 1টা। ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে তাশরিফা এবং রোহান দুইজনে +10 পেয়ে গেছে ধাঁধার রাউন্ডে। হ্যাঁ, দিতে পারবে, তবে অ্যাক্সেস আমি দেখলে তাকে বাদ দিয়ে দিব। পরবর্তী প্রশ্ন, জলে জন্ম জলে বাস, জল স্পর্শ করলে তার হয়ে যায় সর্বনাশ। জলে জন্ম স্থলে বাস, জল স্পর্শ করলে, হ্যাঁ, জলে জন্ম স্থলে বাস, জল স্পর্শ করলে তার হয়ে যায় সর্বনাশ। কয়জন দিয়েছে? 2 জন দিয়েছে। দেখা যাচ্ছে রাইসা এবং লামিয়া এবং 4 জন, আর নেওয়া হবে না। আমরা চলে যাচ্ছি রোহানের কাছে। স্যার আমি আমার আগে আমার পরে হয়ে দিছি না, তারপরে তুমি বলো। স্যার ব্যাংক জল স্পর্শ করলে ব্যাংকের সর্বনাশ হয়ে যায়। ঝিনুক লবণ। এক্সিলেন্ট, লবণ কি সমুদ্রের পানি থেকে লবণ, এই জন্য পরে এটা স্থলে বাস, তখন ডাঙায় আইনা তারপর সেটা প্রসেস করে আবার জল স্পর্শ পেলেই তো সর্বনাশ হয়ে যায়, তাই না? এই জন্য জলে জন্মে স্থলে বাস, জল স্পর্শে সর্বনাশ। দেখা যাচ্ছে আমাদের 4 জন 10-10 করে পেয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 5 জন 10-10 করে পেয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরের অঙ্গ, 2টা অঙ্গ যেটা কাটলে আমরা ব্যথা পাই না, সেই 2টা অঙ্গ হচ্ছে চোখ, নখ এবং চুল। নখ এবং চুল। বলতে হবে কেন নখ এবং চুল কাটলে ব্যথা পাই না? 3 জন সংকেত দিয়েছে, নখ এবং চুল কাটলেও ব্যথা পাই না কেন? 4 জন দিয়েছে রাইসা। দেখি, কাছাকাছি হলেও মার্কস পাবা। স্নায়ুর সাথে জড়িত। সে বলতেছে স্নায়ুর সাথে জড়িত না, শরীরের সাথে স্পর্শ করতে। শরীরের সাথেই তো স্পর্শ করি আছে। স্যার যতটুকু আমরা যতটুকু কাটি এতটুকু কিন্তু শরীরের সাথে থাকে। শরীরের সাথে কিছুটা মিল আছে। স্যার নৌকো চুলে হরমোন নেই। নৌকো চুলে হরমোন নেই, উত্তরটা কাছাকাছি হিসেবেও নিলে হয় না।
ওদের দুইজন একটা গ্রহণযোগ্য হচ্ছে না, কিছুটা ইয়েরটা কিছুটা কাছাকাছি আছে, রাইসারটা কিছুটা কাছাকাছি আছে, কিন্তু পুরোপুরি হচ্ছে না রক্তে। কিন্তু স্নায়ু শব্দকে বলছে, হ্যাঁ, স্নায়ু বা নিউরন। এক্সিলেন্ট। সেই হিসাব আমরা তিনজনেরটাই বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র জিনুকেরটাই নিচ্ছি। কংগ্রাচুলেশন, কারণ স্নায়ু বা নিউরন নেই এইখানে। একটু একটু মোটামুটি একটু একটু ঠিক ছিল সবারই, কিন্তু স্নায়ু বা নিউরন নেই এখানে, এই কারণে। পরবর্তী প্রশ্ন বলতে হবে, কোন জিনিস জন্ম থেকেই উড়ে? অনেকেই দিয়েছে, বলো। পাখি, পাখি, কাগজ, কাগজ, ধোঁয়া, 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 ধোয়া ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া। ধোয়া এক্সিলেন্ট। উত্তর হচ্ছে ধোঁয়া। জন্ম থেকেই উড়ে হচ্ছে ধোঁয়া, কারণ ধোঁয়া সৃষ্টির পর থেকে সেটা উড়তে থাকে, এর জন্য জন্ম থেকেই উড়ে হচ্ছে ধোঁয়া। গাছের উপরে ফল, মানে মাটির উপরে ঘাস, গাছের উপরে ফল, ফলের উপরে গাছ। মাটির উপরে গাছ, গাছের উপরে ফল, ফলের উপরে আবার গাছ হয়ে গেছে। কয়েকজন আমরা দিয়েছে? 2-3 জন। রোহানও দিয়েছে, রোহান। হ্যাঁ, আর নেওয়া হবে না। সিনথিয়া। ডাব, মূলা বা গাজর, মূলা বা গাজর, কিছু জামিলা। আনারস, 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 আনারস। উত্তর হচ্ছে আনারস। ওদের গুলো কাছাকাছি ছিল, কিন্তু ভুলই হয় না। ফল বলছিলেন, হ্যাঁ, সবজি বলছে হেন্দা। তারপরে এটা পুরো হয় না, ওইটা তো না, আর এটা পুরো গাছের মতোই থাকে। সেই হিসাবে আনারস। আনারস দেখা নাই? আনারসের উপরেও কিন্তু গাছ, ফলের উপরও গাছ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম কি? ইয়া আল্লাহ, সবাই পারে। বাংলাদেশের সবচেয়ে বড় ফল, না না স্যার, স্যার কাঁঠাল, 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 কাঁঠাল। ওকে। জ্যাকফ্রুট। বাংলাদেশের সবচেয়ে বড় ফল হচ্ছে কাঁঠাল। সবাই পেরেছে। ওকে, লাস্ট কোশ্চেন নাকি কয়টা হয়েছে? আর দুইটা কোশ্চেন আছে। পৃথিবীর কোন দেশে মন্দির নেই? পৃথিবীর কোন দেশে মন্দির নেই? আর নেওয়া হবে না। হ্যাঁ, তুমি বলো। সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। সৌদি আরব, সৌদি আরব। এক্সিলেন্ট, সৌদি আরব। সৌদি আরবে কোনো কি নেই? মন্দির নেই। কার কত মার্কস? কাউন্টে রাখো। লাস্ট কোশ্চেন হয়ে যাবে এখন। আমি একটা সম্পর্ক বলতেছি। একটা সম্পর্ক খেয়াল করবে, তারপরে তোমরা এটার উত্তর বলবে। আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়? আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের ছোট ভাই আপনার কি হয়? আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়? আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়? স্যার ভাই, ভাই, ভাই।
ভাই ভাই আমার ভাই এক্সিলেন্ট, ভাই হয় আপনার কাকার একমাত্র বড়। অনেক মানুষের 50 আমার তো নেই। অনেকের 50, তাহলে আমরা তাদের জন্য এক্সট্রা আবার কোশ্চেন করব। কে কে 50, কে কে কয়জন? 3 জনের, তাশরিফার, জিনুকের এবং রোহানের 3 জনের 50। তাহলে আমরা তাই শুধু 3 জনের জন্য প্রশ্ন। 3 জন ওরা যদি না পারে তাহলে অন্যরা উত্তর দিতে পারবে, ঠিক আছে? কখন যে পারবে দ্রুত উত্তর দিয়ে লাগবে, বাজার প্রশ্ন যেহেতু হয়ে গেছে। কখন মায়ের থেকে মেয়ে বড় হয়? কখন মায়ের থেকে মেয়ে বড় হয়? কখন মায়ের থেকে মেয়ে বড় হয়? স্যার মা বুড়ো হয়ে গেলে, মা বুড়ো হয়ে গেলে শাশুড়ি মরে যাওয়ার পর শাশুড়ি স্যার এই কোশ্চেন তোমরা পারো না? আমি তো পারো, এই জন্য আগে জিজ্ঞেস করি। মনে নাই কখন মায়ের থেকে মেয়ে বড়, মার চেয়ে মেয়ে বড়? স্যার লম্বায় লম্বা না, স্যার একারে হ্যাঁ একারে মা মেয়ে না, বিয়ে সত্য সত্যই হয়ে যায় এই স্যার ফারি মেয়ে ময়কার মেয়ে অন্তস্তকারে না। হেমনে না, মানে ইয়ের দিক দিয়ে একটা বাস্তবে আছে আমাদের এই এলাকা। উচ্চতায় সৎ মা এক্সিলেন্ট, সৎ মায়ের ক্ষেত্রে কার সাউন্ড এই দিক দিয়ে এই কিন্তু সাউন্ড হ্যাঁ কি ইউ আছিল যে যা বুঝা তোলাইছে আমরা তিনজন তো স্যার এই কইরা। পরে তুই কিন্তু তুমি হ্যাঁ সৎ মায়ের ক্ষেত্রে সেই হিসাবে বিজয়ী হচ্ছে 1 নম্বর উইনার হচ্ছে রোহান। আর তোমাদের 2 জনের জন্য এখন একটা 1st, 2nd, 3rd আমরা করব। বলো কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে? জাপান এক্সিলেন্ট, জাপান। যাক, তারপরে রোহান হচ্ছে 1st, জিনুক 2nd, তাশরিফা 3rd এবং আর সবাইও খুব ভালো উত্তর দিয়েছে। আমার তো শাড়ি তোমারও 60 ছিল, আমিও তো রাইসে না অনেকগুলো উত্তর দিছে। তুমি এতক্ষণ বলো নাই কেন? রাইসে হিসেবে 1st হওয়ার কথা। তাহলে রাইসা 1st, রোহানের 2nd, জিনুকে 3rd, ইয়ে হচ্ছে 4th। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ।